ক্ষমা চেয়ে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টাদের এমন মন্তব্য নিয়ে সন্দেহ সংশয় জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে মানবে না বিএনপি। তিনি আরও বলেছেন, সরকারের থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না। বিস্তারিত রহিম রুমনের কাছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকার ৪ মহানগরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কার্যক্রম আর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষকেই আলোচনা সভা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এতে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে গুপ্ত হামলা করে বিভিন্ন জায়গায় ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী নামধারী একটি মহল। তারা ইস্যু খুঁজে বের করছে, সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 5ই আগস্টের পর পলাতক আওয়ামী নেতাকর্মীরা ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটে অনুপ্রবেশ করার চেষ্টা করছে দাবি করে শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলেও দাবি করেন তারা। সবাই নব্য বিএনপি হয়ে গেছে এবং সেই নব্য বিএনপি দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করার মাধ্যমে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে ইতিহাসে টানবেন সেখানে ছাত্রদলের ভূমিকাকে বাদ দিয়ে বাংলাদেশের কোন ইতিহাস কখনো রচনা করা সম্ভব হয় না। যত ছাত্র নেতা নিহত হয়েছে, আহত হয়েছেন, তা সিংহভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা শহীদ হয়েছেন। ছাত্রদলের এই আলোচনায় বিএনপি মহাসচিব দাবি করেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বলেন, নিরপেক্ষতা হারালে দরকার হতে পারে আরও একটি নিরপেক্ষ সরকার। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পলাতকদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। আবারও ১/১১-র মতো কিছু ঘটানোর চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ১/১১-র ভুক্তভোগী। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশৃঙ্খলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। এক ধরনের বিশৃঙ্খলা তৈরির পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। রহিম রুমন, ৭১, ঢাকা। যে কোনো ভাবে